আচ্ছা, আমি এরোপ্লেন মোড অন করে, ওকে ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আচ্ছা, তো আচ্ছা সবাই হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স যেটা নেওয়া হয় সেটা একটা কাগজ হচ্ছে সবাই সাইন করে দিয়ে দিলেই হবে। আচ্ছা, তো আমি হচ্ছে শুরুতে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সবাই তো অবভিয়াসলি নো সিগন্যালিং থিওরাম হচ্ছে জানি নাকি? নো সিগন্যালিং থিওরামের নাম শুনছি? তো এটা কি জিনিস? মানে আমরা হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট ইউজ করে লাইটের থেকে বেশি স্পিড হচ্ছে কমিউনিকেশন করতে পারবো না। তো আমি হচ্ছে এটার একটা ভার্সন দেখাবো, যেহেতু আমরা হচ্ছে অলরেডি ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম শিখছি এবং হচ্ছে কোয়ান্টাম চ্যানেল হচ্ছে দেখছি। আমরা যে প্রুফটা দেখছিলাম ওখানে তো হচ্ছে আমরা একটা স্পেশাল কেসের জন্য কাইন্ড অফ প্রুফগুলো দেখছিলাম, যে সে হচ্ছে এলিসার ববের মাঝখানে একটা এন্টাঙ্গেল স্টেট শেয়ার করা আছে। তো কেউ একজন হচ্ছে ধরা যাক জেড বা এক্স বেসিসে হচ্ছে কোনটাতে সে মেজার করবে নিজে নিজে চুজ করলো, দেন হচ্ছে সেটা বব বুঝতে পারবে কিনা, এরকম টাইপের আমরা হচ্ছে একটা মানে কি বলে স্কিম দেখছিলাম হচ্ছে মনে হয় 481-এ, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটু জেনারেল সেন্সে দেখাতে যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি হয়টা কি, মানে যে কারণে হচ্ছে আসলে আমরা কোনো প্রকার ইনফরমেশন হচ্ছে এন্টেঙ্গেলমেন্টের মাধ্যমে হচ্ছে এরকমভাবে পাস করতে পারতেছি না। তো আমরা যদি ধরি এলিস আর বব, তো দুইজনের হচ্ছে ডেনসিটি ম্যাট্রিক্স হচ্ছে রো এ বি। এখন আমি যদি শুধু ববের এন্ডে হচ্ছে সে কোনো কিছু মেজারমেন্ট করতে চায় বা যে কোনো কিছু করতে চায়, সে কি মানে কোন কোয়ান্টিটিটা বা হচ্ছে দেখবে? সে তো দেখবে হচ্ছে রবি, তাই না? সে তার এন্ডে হচ্ছে যতগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে সে হচ্ছে তার এন্ডে যেরকম লোকাল অপারেশন করবে। সে যদি রবি জানে, তা কিন্তু রবি জানার কোনো প্রয়োজন নাই, সে হচ্ছে সব কিছু রবি দিয়ে করতে পারে। এখন আমরা রবিটা পাই কিভাবে? আমরা জাস্ট পার্শিয়াল ট্রেস নিই। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে রোয়েবিকে হচ্ছে ভাঙি, যে সাম ফর্ম অফ ধরা যাক হচ্ছে এর একটা পার্ট আছে, এন হচ্ছে বি এর একটা পার্ট আছে। আচ্ছা, তো তাহলে আমার পার্শিয়াল ট্রেসটা নিলে হচ্ছে আমার কি শুধু এর পার্টে হচ্ছে ট্রেসটা চলে আসে, কারণ আমি হচ্ছে এর উপরে পার্শিয়াল ট্রেস নিচ্ছি। স্পেক্ট্রাল ডিকম্পোজিশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তাহলে এটা কি লিখতে পারতেছি? আমি লিখতে পারতেছি যে আমার আমার হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে ওই পার্টটা থেকে যাচ্ছে। সো বি এর পার্টগুলো থেকে যাচ্ছে, এ এর পার্টগুলো হচ্ছে সবগুলো ট্রেস আউট হয়ে যাচ্ছে। সো আমরা হচ্ছে ইন জেনারেল এইভাবে করে হচ্ছে আমাদের রবি বের করি। এখন কথা হচ্ছে ধরা যাক আমার হচ্ছে এলিস, সে হচ্ছে তার পার্টে কোনো একটা লোকাল অপারেশন করতেছে। তখন আমরা কি জানি লোকাল অপারেশনকে আমরা কিভাবে করে ডিনোট করি? কোয়ান্টাম চ্যানেল দিয়ে। এখন কোয়ান্টাম চ্যানেলগুলো কি? ধরা যাক মানে কোয়ান্টাম চ্যানেলের কেসে এরকম একটা হচ্ছে ইভলিউশন হয় না? এরকম একটা হচ্ছে ইভলিউশন হয়। এখন কথা হচ্ছে এটার ভিতরে ইনক্লুড আছে মেজারমেন্টও, এটার ভিতরে হচ্ছে আমার ইউনিটেরও মানে লোকাল ইউনিটের অপারেশনগুলো আছে। সো আমি সবগুলোকে কিন্তু হচ্ছে এভাবে করে লিখতে পারি। এখন আমরা যে এই ম্যাপটাকে কি বলি? সিপিটিভি ম্যাপ, তাই তো? কমপ্লিটলি পজিটিভ অ্যান্ড ট্রেস প্রিজার্ভিং। এখন আমরা যে ইউজ করতেছি কমপ্লিটলি পজিটিভ, এটার মানে কি? অবভিয়াসলি এটা একটা পজিটিভ ম্যাপ, এটা হচ্ছে এক নম্বর কথা। বাট আমরা কমপ্লিটলি শব্দটা যে লাগাচ্ছি এইটার মিনিংটা কি? তো ধরা যাক আমি হচ্ছে এটা এ সিস্টেমের জন্য হচ্ছে এরকম মানে আমার ক্রাউস অপারেটরটা ছিল হচ্ছে EIA, ঠিক আছে, আমার এ সিস্টেমের জন্য। এখন আমি যদি টোটাল কম্বাইন সিস্টেমটার উপরে যখন নিব, তখন আমি হচ্ছে তার জন্য এখন ক্রাউস অপারেটরগুলোকে আমি এই হিসাবে নিতে পারি। অর্থাৎ আমি এটার সাথে যত ইচ্ছা তত এনসিলেকিউবিটি ইউজ করি, আমি যত ইচ্ছা তত হচ্ছে সিস্টেমটাকে বাড়াই, স্টিল এইটা একটা ক্রাউস অপারেটর হিসেবে কাজ করবে এবং এইটার দিয়ে যে ম্যাপটা হবে এই কম্বাইন সিস্টেমটার উপরে, সেটাও হচ্ছে আমার পজিটিভ ম্যাপ হইতে হবে।
সো আমরা যখন কমপ্লিটলি পজিটিভ বলতেছি তার মানে হচ্ছে আমরা তার সাথে যতগুলো এমসিএল সিস্টেম যোগ করি আমরা হচ্ছে কম্বাইন সিস্টেমটার উপরেও সেটা একটা হচ্ছে পজিটিভ ম্যাপ হিসেবে হচ্ছে অ্যাক্ট করবে। যদি সেটা না করে তাহলে সেটা কমপ্লিটলি পজিটিভ হলো না, সেটা শুধু পজিটিভ ম্যাপ হলো। সো এটা হচ্ছে কমপ্লিটলি পজিটিভের হচ্ছে মিনিং। আচ্ছা, তাহলে ধরা যাক আমার হচ্ছে এলিস হচ্ছে তার এখানে একটা লোকাল হচ্ছে অপারেশন করলো, যেটা মেজারমেন্ট হইতে পারে, যেটা হচ্ছে কোনো ইউনিটের অপারেশন হইতে পারে, বা এদের মিক্সচার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সে যাই করুক, আমার এখন রোয়ে বি প্রাইম মানে আমি যদি রোয়ে বির হচ্ছে চেঞ্জ তো হবে অবভিয়াসলি, টোটালটা তো অবভিয়াসলি চেঞ্জ হবে, এলিস যা করতেছে তার উপর বেস করে। কিন্তু আমার দেখার বিষয় বব হচ্ছে চেঞ্জটা বুঝতে পারবে কিনা। যদি বব চেঞ্জ বুঝতে পারে তাহলে অবভিয়াসলি আমরা হচ্ছে লাইটের থেকে বেশি স্পিডে কমিউনিকেশন করতে পারতাম। আর যদি আমরা হিসাব করে দেখি না আমার হচ্ছে এখানে এটা হচ্ছে না, আলটিমেটলি হচ্ছে সে আগে রবিটাই পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো না আমার হচ্ছে এই কেসে লাইটের থেকে বেশি স্পিডে কমিউনিকেশন মানে প্রিভেন্ট করা আছে, এখানে এরকম জিনিস পসিবল না। কারণ খেয়াল করে দেখি এটা তাহলে কি হবে। অবভিয়াসলি আমরা যদি তাহলে এটাকে এক্সটেন্ড করি, এইটার উপর ড্যাগার, কারণ এইটার ড্যাগার কত হবে, ইকে ড্যাগার, আর হচ্ছে আইডেন্টিটির উপরে ড্যাগার করলে আইডেন্টিটি থাকে। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে আমি তাহলে যদি এখন রবি প্রাইমটা মাপি, এখন আমার রবি প্রাইম কি হবে, আমি শুধুমাত্র হচ্ছে হ্যাঁ ট্রেস নিব, ট্রেসে সিম্পলি। আচ্ছা, এখন আমি যখন ট্রেসে নিচ্ছি আমরা একটা কাজ করি, এটাকে একটু ভেঙে ফেলি। এখন আমি এটাকে আবার ভাঙতে পারি না, ওই যেভাবে করে লিখছিলাম। আচ্ছা, এখন আমি একটু খেয়াল করে দেখি আমার এখানে এই যে ইকে, এখানে হচ্ছে ইকে ড্যাগার, এটা শুধুমাত্র এটার উপরে অ্যাক্ট করতেছে, এই পাশটা তো আইডেন্টিটি, সো আমার এই পাশটা কিন্তু আনচেঞ্জ থাকতেছে। সো তার মানে আমার এটা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি যদি তাহলে ট্রেস অ্যাপ্লাই করি যেটা শুধু এ সিস্টেমের উপরে, তাহলে তো এই পার্টটাতে যাবে না, এটা শুধুমাত্র ফার্স্ট অংশটাতে যাবে। কি থাকতেছে, এখন এটা যেহেতু ট্রেস এর সিস্টেমের উপরে, আমার তো এখানে আমি ট্রেসের মধ্যে হচ্ছে এটাকে তাহলে সামনে নিয়ে আসতে পারি, কারণ ট্রেস বি সমান ট্রেস বি এ। এখন আমি শুধু কেটাকে রেখা মানে সরি আইটাকে রেখা কেটাকে হচ্ছে সামটাকে ওই ভিতরে দিয়ে দিচ্ছ, তো আমি হচ্ছে সামটাকে ইন্টারচেঞ্জ করতেছি। যদি সামটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে আমার আলটিমেটলি এটা থাকে না, আমি ফার্স্ট অফ অল ট্রেসের ভিতরে এটাকে সামনে নিয়ে আসতে পারি, দেন আমি সামটাকে ভিতরে নিয়ে গেলাম, কারণ ট্রেস হচ্ছে লিনিয়ার অপারেটর। তাহলে এখানে কি থাকে, ইকে ড্যাগারটা আগে, তারপর হচ্ছে ইকে, বাট এটা কি আইডেন্টিটি, কারণ আমরা এটা হচ্ছে ট্রেস প্রিজার্ভিং, আমরা সেই কন্ডিশন দিয়ে আনছিলাম। সো এটা যেহেতু ট্রেস প্রিজার্ভিং, তার মানে এটা যেহেতু আইডেন্টিটি, তার মানে আমার কিন্তু এটা থাকতেছে। যেটা কি এক্স্যাক্টলি যেটা আমরা আগে ছিল। সো তার মানে আমার রবি এটা কিন্তু হচ্ছে আনচেঞ্জ থাকতেছে। তার মানে এলিস হচ্ছে যাই লোকাল অপারেশন করে সেটার জন্য হচ্ছে ববের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কোনো চেঞ্জ নাই।
বব হচ্ছে তার এখানে যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারে, বাট সে হচ্ছে এলিসের ইফেক্টটা বোঝার পসিবল না। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা লোকাল অপারেশন হইতে হবে। এলিস হচ্ছে লোকাল অপারেশন করবে। যদি কোনো নন লোকাল অপারেশন হয় অবভিয়াসলি চেঞ্জ হবে, কারণ আমাদের তো তখন হচ্ছে এই ফর্ম থাকবে না, তখন সেটার সাথে এখানেও আরেকটা টেন্সর প্রোডাক্ট থাকবে, সেখানে একটা সাম থাকবে। সো তখন সেটা কমপ্লিটলি আলাদা ব্যাপার। ইনফ্যাক্ট এরকম কম্পোজিট ফর্মে নাও থাকতে পারে, সে হচ্ছে এটা কম্বাইন্ড একটা সিস্টেমে থাকবে, যেটা ভাঙলে ওইরকম ফর্মে থাকবে, মানে একটা সাম টাইপের হবে। এখন কথা হচ্ছে, সো এইটাই হচ্ছে আসল রিজন, মানে যে কারণে হচ্ছে আমাদের লাইট থেকে বেশি স্পিডে কমিউনিকেশন করা যায় না। এখন কথা হচ্ছে নর্মালি এই প্রুফটা কেন জানি দেখায় না, সো আমি ভাবলাম যে হচ্ছে এই প্রুফটা দেখানো দরকার, সো আমি এটা দেখাতে চাইলাম। সবাই বুঝছি এটা, আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হলো মানে আমি তো নর্মালি আউটার প্রোডাক্ট ফর্মে যখন লিখতাম সেটা তো হচ্ছে কাকে লিখতাম, সেটাকে লিখতাম হচ্ছে একটা সিম্পলি, ওকে আমি একটু জিনিসটাকে বুঝাই। হ্যাঁ, ধরো যাক এ কে হচ্ছে আমরা এরকম ফর্মেটে লিখছি। এখন কথা হচ্ছে আমার যখন একটা কম্বাইন সিস্টেম হবে, তখন কম্বাইন সিস্টেমের জন্য জিনিসটা তখন কি হবে, মানে ধরা যাক এরকম এ টেন্সর বি এরকম টাইপের যখন সিস্টেমগুলো থাকবে, তখন আমার কি হবে, তখন অনেকটা এরকম টাইপের হবে না। ওখানে ধরা যাক হচ্ছে অন্য একটা কিছু আছে, ডেল ল্যামডা এর বদলে ধরা যাক হচ্ছে মিউ জে দিলাম, তারপর হচ্ছে এদিকে এরকম সিস্টেম থাকবে। এখন কথা হইলো আমি তো টেন্সর প্রোডাক্ট নিচ্ছি, এদেরকে। সো আমি যখন টেন্সর প্রোডাক্ট নিচ্ছি তখন আমি এদেরকে আলটিমেটলি যেরকম আই যে ওরকম আবার উইটার পার্ট হিসেবে লিখতে পারি না, কাইন্ড অফ। সো আমি তখন এদেরকে এরকম ভাগ করে মানে একটা পার্ট হবে এর, একটা পার্ট হবে বি এর, এরকম ভাঙতে পারি না। আমি বেসিক্যালি ওইটা করছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আজকে অনেকগুলা কাইন্ড অফ মানে র্যান্ডম টপিকের মতোই লাগতে পারে, আমি হচ্ছে দেখাচ্ছি। এখানে যারা আছে সবাই হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন আমরা অলরেডি পড়ছি। সো কোয়ান্টাম টেলিপোর্টেশন যেহেতু জানি, আমি কিছু কিছু পার্ট হচ্ছে কাইন্ড অফ স্কিপ করব ক্যালকুলেশনের, কারণ এটা সবাই আমরা জানি। তো আমি কোয়ান্টাম টেলিপোর্টেশনের কিছু স্পেসিফিক দিক হচ্ছে দেখাইতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি ঠিক জানি না আপনারা দেখছেন কিনা, আমাকে একটু জানান যদি আপনাদের কাছে কমন করে যায়। আচ্ছা, সো তো কোয়ান্টাম টেলিপোর্টেশনের আমরা যদি অপারেশনটাকে হলো ডিফাইন করার চেষ্টা করি যে এখানে আসলে মানে কী হয়, সো এটা অনেকটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা কোয়ান্টাম আননোন কোয়ান্টাম স্টেট আছে। আমি যদি একটা মানে 2 কিউবিট সিস্টেমের জন্য হচ্ছে চিন্তা করে দেখি, 1 কিউবিট সিস্টেমকে হলো টেলিপোর্ট করব, যদিও সেটা আমি চাইলে হচ্ছে আরও বাড়াইতে পারি ডাইমেনশন। এখন কথা হচ্ছে আমার ধরা যাক সিস্টেমটা হচ্ছে আমার সি অ্যান্ড হচ্ছে আমার সাথে একটা 5+ ধরা যাক স্টেট আছে। আমি জাস্ট মানে একটা এন্টেঙ্গেলমেন্ট লাগবে, আমি সেজন্য হচ্ছে লিখলাম। এখন এটাকে সে কিসে এখন এটা হচ্ছে এবি, আচ্ছা এটাকে মনে বাইরেই লেখা যায়, ঠিক আছে। তো ধরা যাক আমার কাছে এটা আছে, তো আমার টেলিপোর্টেশনের অপারেশনটা কি করে, সে সেটাকে মানে এইদিকে সাম সর্ট অফ এন্টেঙ্গেলমেন্ট টাইপের কিছু একটা আছে বা একটা কিছু একটা আছে, এবং সেইটার সাথে আমার হচ্ছে রোটা এখানে চলে যায়। অর্থাৎ আমার সিএ সিস্টেমে হচ্ছে একটা স্টেট আসে এবং রোটা হচ্ছে আমার এখন বি সিস্টেমে চলে গেছে। এটা হচ্ছে আমার কোয়ান্টাম টেলিপোর্টেশনের অপারেশনটা, আমরা যদি সহজভাবে বলি। তো এখন কথা হচ্ছে আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম আমরা যে টেলিপোর্টেশনটা করি, তো কখন হচ্ছে টেলিপোর্টেশনটা এক্স্যাক্টলি হয়, মানে আমরা কি টেলিপোর্টেশন করার সময় হচ্ছে সেটা আগেই মানে স্টেটটা গিয়ে ওখানে বসে থাকে, নাকি হচ্ছে আমরা সবগুলা প্রোটোকলের স্টেপ কমপ্লিট করার পরে হচ্ছে ববের কাছে হচ্ছে স্টেটটা যায়। আমি সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা সবাই দেখছি যে পিওর স্টেটকে হচ্ছে আমরা কিভাবে করে চ্যানেল বুট করতে পারি। তো সেম কথাটা কি আমরা হচ্ছে মিক্স স্টেটের জন্য বলতে পারবো?
আমি এই কোয়েশ্চেনগুলো একটু ডিল করতে চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আমি টেলিপোর্টেশনের একটা ইউজ দেখাতে চাচ্ছি। সবাইকে এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিং জানি। আচ্ছা, সো আমি এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিংটা টেলিপোর্টেশনের সাথে রিলেটেড, সো আমি ওটার সাথে বলে ফেলতে চাচ্ছি। তো আমার কাছে মনে হয় এই টপিকগুলো একটু জাস্ট ডিসকাস করলাম। এটা নিয়ে আসলে আরো অনেক রকম কাজ করা পসিবল, সো আমি সেটারও দুই একটা কি বলে স্কোপ হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা যদি খুব জেনারেল ভাবে টেলিপোর্টেশন যারা হচ্ছে সবাই পড়ছি, সবাই তো জানি যে এটা কেমনে কাজ করে। যে আমার হচ্ছে এখানে যদি এরকম সাই থাকে, আমার ধরা যাক হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে এরকম একটা স্টেট আছে, 5+ স্টেট আছে। আমরা এদেরকে আলটিমেটলি যদি হইলো ভাঙি, ঠিক আছে, তো ভাঙলে হচ্ছে কিরকম ভাবে লেখা যায়। এখানে ধরা যাক এরকম 5+ আসে, তারপরে হচ্ছে একটা ইউনিট মানে একটা ইউনিটের অপারেশন আসে, সেটার সাথে হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এগুলোকে একটা নাম দিই, ঠিক আছে। ধরা যাক আমি হচ্ছে বেল স্টিকগুলোকে এরকমভাবে নাম দিব যে এটা একটা বেল স্টিক বোঝাচ্ছে। ধরা যাক এখানে আয়ের ভ্যালু হচ্ছে আমার 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। সো এখানে হচ্ছে 4টা বেল স্টিক বোঝাচ্ছে। সো আমার এখানে তাহলে ফর্মটা দাঁড়ায় হচ্ছে অনেকটা এরকম। এখানে একটা হাফ থাকে, এন হচ্ছে আমার এখানে যদি এটা থাকে, এখানে এটা করসপন্ডিং একটা ইউনিটারি থাকে, এন্ড সাথে হচ্ছে আমার এই সাই স্টেটটা আসে। অনেকটা এরকম না, মানে আমরা এটাকে ভাঙা হচ্ছে এরকম ফর্মটা লিখতে পারি। এটা তো সবাই আশা করি জানি, তাই না, টেলিপোর্টেশনের সময়। তো এখন কথা হচ্ছে আমরা তখন করি কি, আমরা হচ্ছে এগুলো যেহেতু আলটিমেটলি বেল স্টেট, সো আমরা হচ্ছে এটাকে বেল বেসিসে মেজার করি এই ফার্স্ট সিস্টেমটাকে। সো বেল বেসিসে যদি এলিসের কাছে যে CRA আছে, এই CS সাব সিস্টেমটাকে সে যদি বেল বেসিসে মেজার করে, সে হচ্ছে আমার তাদের একটা করসপন্ডিং স্টেটে হচ্ছে মানে কলাপস করে, এবং সেই রেজাল্টটা আমি জানার মাধ্যমে আমি হচ্ছে ওই কোন ইউআইটা মানে এখানে সাথে আছে, আমি তো সেটা অলরেডি তাহলে জানি, তো সেটা ক্লাসিক্যাল কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে ইনফরমেশনটা পাঠাই। অ্যান্ড পাঠানোর পরে হচ্ছে আমরা জাস্ট ইউআই এর ইয়াটা ড্যাগারটা অ্যাপ্লাই করে দিলেই তো হচ্ছে আমার সিম্পলি সেটা সাই হয়ে যাচ্ছে। সো মানে তার কাছে আলটিমেটলি টেলিপোর্ট হয়ে গেল। এটা ছিল খুব সিম্পল ভাষায় হচ্ছে সিস্টেমটা। এখন কথা হচ্ছে এই জিনিসটা কি আমার মিক্সড স্টেটের জন্য করা যাবে? একটু চিন্তা করি তো। আনসার হচ্ছে ইয়েস। একটু চিন্তা করি, আমার মিক্সড স্টেটের বেলায় এই জিনিসটা কি হবে? আচ্ছা সরি, PI এন্ড এটার সাথে তাহলে আমার এটা থাকতেছে। তো এখন আমরা এটার মতো করে সিমিলারলি যদি এটাকে লেখার চেষ্টা করি, আমার এটা কি আসা উচিত? অনেকটা এরকম টাইপের জিনিস আসবে না? একটু খেয়াল করে দেখি তো। আমি হচ্ছে আগে এই যে এই ভিতরের জিনিসটাকে নিয়ে চিন্তা করি, এইটা তো আমার আলটিমেটলি এইটাই, মানে এটারই জাস্ট হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্ম। আমার তো যার সাথে একটা সামেশন অফ PI আছে, আর তো কোনো পার্থক্য নাই। সো তার মানে আমি জাস্ট এই তখন আমার জিনিসটা দেখতে কেমন হবে? কাইন্ড অফ হচ্ছে দেখতে এরকম, কারণ আমি তো তখন ইয়া ইউজ করতেছি। সো আমার হচ্ছে এরকম একটা জিনিস আসতে পারে, কারণ আমি তো এটার সাথে আবার এটা গোলটা করে ইয়া নিচ্ছি, তখন তো আমার ওখানে আরেকটা ইন্ডেক্স আছে, তাই না? এন হচ্ছে কি থাকবে, এই পার্টটাও থাকবে না আবার, তখন আমার এরকম টাইপের একটা জিনিস থাকবে, তাই তো? ওকে, এখন কথা হচ্ছে আমি এখানে সিমিলারলি এই PIটাকে ভিতরে সাম হিসাবে পাঠিয়ে দিতে পারি না? তো এই যে এই PIটাকে মানে আমি সামটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, কারণ আমার হাইতো একমাত্র হচ্ছে এই যে এই জায়গাতে আছে, আর কোথাও তো নাই। তো আমি যদি মানে এটা সাই না, সাই এগুলা আর তো কোথাও নাই। মানে আমি যদি এখানে আই লিখতাম আর কি, আই তোমার জন্য, তাহলে আমার এখানে আচ্ছা এখানে আই না লিখে যে লিখি, হ্যাঁ। সো
ওইটার উপরে যাচ্ছিলাম। তার মানে আমি পিএটাকে ভিতরে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আলটিমেটলি এই যে পিএটা ভিতরে গিয়ে সামনে কিন্তু একটা রো এটা চলে আসতেছে। সো আমি কিন্তু আলটিমেটলি হচ্ছে যখন ওই সিমিলার ওয়েতে হচ্ছে অপারেশনটা ইউজ করব, আমার এখানে রেজাল্ট মানে আমার এখানে যে রেজাল্ট আসে তো সেটার উপর বেস করে কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি আমি এখানে রোটাই কিন্তু পাবো সিমিলার ওয়েতে। এখানে যেরকমভাবে আলটিমেটলি আমি আউটপুট হিসেবে সাই পাইছি, সো ববের কাছে তখন হচ্ছে মিক্স স্টেটটি হচ্ছে চলে যাবে। সো মিক্স স্টেট হচ্ছে এরকমভাবে টেলিপোর্ট করা পসিবল, ঠিক আছে? সো আমি জাস্ট এই পয়েন্টটা হলো মেক করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমি জাস্ট লিখে নিই, থ্যাংক ইউ। আচ্ছা 1/2 না, অ্যাকচুয়ালি এখানে 1/4 আসবে, কারণ তো হ্যাঁ। সো বেসিক কথা হচ্ছে যে আমি এটাকে এইভাবে করে হলো সিমিলার ওয়েতে হলো মিক্স স্টেট হচ্ছে টেলিপোর্ট করতে পারবো, তো এটাতে হলো কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আরও একটা বিষয় এখানে একটু আপনাদেরকে জাস্ট বলে রাখি, যেটা আপনার একটু বাসায় যায় হলো চিন্তা ভাবনা করতে পারেন। সেটা হচ্ছে আমরা এখানে যেই মানে স্টেটটা নিলাম বেল স্টেট, আমরা তো ধরে নিছি যে তারা হচ্ছে আমার ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গল স্টেট। তো আমার যদি এই স্টেটের মধ্যে কোনো এরর থাকে তখন কি হবে, মানে আমার আসলে এটা বেল স্টেটটার মধ্যেই হচ্ছে এরর আছে, তখন হচ্ছে জিনিসটা কি হবে এরকম বাসায় যায় মানে চিন্তা করবেন। যেমন হচ্ছে আমি একটা ডিপোলারাইজিং চ্যানেল টাইপের কিছু একটা হচ্ছে দিলাম, যেমন হচ্ছে আমার এরকম সাম পি হচ্ছে আমি হচ্ছে মানে ইনস্টিড অফ এটা তো হলো আমার পিওর স্টেটটা যেটা হলো এন্ট্যাঙ্গল স্টেট ছিল, বাট আমি ধরা যাক এইটা দিলাম না, এটার বদলে হচ্ছে দেন হলো যে এখানে 1 - পি তারপর একটা কিছুতে ভাগ হবে, এখানে হচ্ছে আমার ধরা যাক আইডেন্টিটি মানে যেটাকে ওয়ার্নার স্টেট বলে আর কি। তো এটা নিচে কত দিয়ে ভাগ হবে এটা বাইর করা খুব একটা কঠিন না, আমি জাস্ট এটা ট্রেস নিব। আমি যদি ট্রেস নিই তাহলে কি থাকে পি, ওটা ট্রেস এটা 2 না, তো এটা হচ্ছে 2 থাকবে, তাই না? সো না এটা তো 4, হ্যাঁ সো এখানে 4 থাকবে, এটা ডাইমেনশন তো 4, হ্যাঁ। সো আমি যদি এটা ট্রেস নেই তাহলে 1 থাকে না, মানে ডেন্সিটি ম্যাট্রিক্সে তো ট্রেস হইতে হবে। সো এই যে এই স্টেটটা এটা কিন্তু আমার 5+ স্টেট না, বা আমার হচ্ছে যে বেল স্টেটটা আমি বানিয়ে দিচ্ছিলাম এই বেল স্টেটটা কিন্তু আমি পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি হচ্ছে ওই স্টেটটা। তা আপনারা এইটা বসায় হচ্ছে হিসাবটা করেন, এটা করার হিসাব করলে যেটা দেখবেন সেটা হচ্ছে এখানেও সিমিলার ওয়েতে হচ্ছে পি প্রবাবিলিটিতে আমার হচ্ছে এই এখানে যে স্টেটটা পাঠাতে যাচ্ছিলাম সেটা যাবে, আর 1 - পি প্রবাবিলিটিতে সেটা হইলো নষ্ট হয়ে যাবে আর কি, সেটা হলো আমরা করতে পারবো না, এরর হচ্ছে হয়ে যাবে। সো আমার যদি এখানে এরর থাকে, সো আমার হচ্ছে আলটিমেটলি যে স্টেটটা আমি পাঠাতে চাচ্ছি সেখানে একটা হচ্ছে মানে এরর হচ্ছে তৈরি হবে। সো দেশে মানে কি বলে এটা নিয়ে এত কাজ টাজ করে মানুষজন যে তাহলে এখানে এরর হইলে হচ্ছে ওই এররটা কমানো নিয়ে। আচ্ছা ওকে, সো আশা করি এই পার্টটা হলো আমরা বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আমি কি খুব বেশি র্যান্ডমলি একটা থেকে আরেকটা যাচ্ছি নাকি সব মানে ঠিক আছে? আচ্ছা তো আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা নিয়ে তখন হলো বলি নাই। আচ্ছা এটা হচ্ছে আমার যখন টেলিপোর্টেশন হয়, তো টেলিপোর্টেশনে কোন স্টেজে হচ্ছে ববের কাছে হচ্ছে মানে ববের ডেন্সিটি ম্যাট্রিক্সটা কোন অবস্থায় কি থাকে, মানে তার যে রিডিউস ডেন্সিটি ম্যাট্রিক্স সেটা কি আমরা কখন ক্যালকুলেট করে দেখছি? আচ্ছা মানে ধরা যাক হচ্ছে টেলিপোর্টেশন প্রসিডিউর হচ্ছে চলতেছে, ইনিশিয়ালি হচ্ছে আমার কাছে কি আছে, ধরা যাক এলিসের কাছে আছে হচ্ছে একটা সাই, হিসাবের সুবিধার্থে এটাই ধরতেছি, অ্যান্ড মানে এটা আছে ববের কাছে। এখন আমি জানতে চাচ্ছি এই রোটা মানে রবি যেটা এটা হচ্ছে কি হবে, ঠিক আছে? সো আমি বিভিন্ন স্টেজে জানতে চাচ্ছি, আমি একটু দেখি যে আপনারা মানে আমাকে বলতে পারেন কিনা।
ফার্স্ট স্টেজে হচ্ছে রো কি হবে যখন আমি কিছুই করি নাই ইনিশিয়ালি, স্টেপ 1-এ রো বিটা কি হওয়া উচিত? কেউ একটু বলেন আনসারটা কি হবে? এটা হলো স্টেপ 0 অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি একটু লিখে রাখি স্টেপ 0, মানে সে জাস্ট তার কাছে এটা আছে আর কিছু নাই। সো রবিটা কি হবে? এটা হওয়ার কথা না। এটা কি আমরা বুঝি নাকি এক্সপ্লেন করবো? এক্সপ্লেন করবো মানে একটু বলেন, বুঝছেন? সবাই বুঝছেন? ওকে ওকে, খুব সিম্পল। আমার হচ্ছে, আচ্ছা এখানে আমাকে একটু বলেন, এখানে রো সি এ বিটা কত? সিম্পল এটা না? তাই না? আচ্ছা একটা জিনিস আমাকে বলুন তো, আমি এটাকে এইভাবে করে লিখতে পারছি কিনা? মানে আমি কিন্তু ধরে নিছি যে এর সাথে তার কোনো এন্টাঙ্গেলমেন্ট নাই। এটা আমরা কেন লিখতে পারছি এটা কি জানেন? আচ্ছা, তো এলিসার ববের মাঝখানে যেটা আছে সেটা একটা 5+ স্টেট না? 5+ স্টেট হচ্ছে ম্যাক্সিমালি এন্টেঙ্গল স্টেট, ঠিক আছে? সো যখন মানে দুইটা পার্টিকেল হচ্ছে ম্যাক্সিমাল এন্টেঙ্গেল থাকে তখন তাদের সাথে অন্য কেউ হচ্ছে এন্টেঙ্গেল থাকতে পারবে না। সো ওটাকে বলা হয় মনোগামি অফ এন্টেঙ্গেলমেন্ট। একটু মানে সার্চ দিবেন বিষয়টা নিয়ে। এখন কথা হচ্ছে এই কারণে আমরা এভাবে লিখতে পারতেছি। আচ্ছা এখন আমি যদি হচ্ছে রবি বের করতে যাই আমার কি করা লাগবে? সিম্পলি সিএ সিস্টেমটাকে ট্রেস করে দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে আমি যদি সি রে ট্রেস করি, এই পার্টটাই তো সি এর প্রথম পার্টটা, এটা কি হয়ে যাবে? আউটার প্রোডাক্ট ছিল, ইনার প্রোডাক্ট হয়ে যাবে 1। তারপরে আর আমরা 5+ অলরেডি জানি না যে 5+ করলে হচ্ছে ওই হাফ 0 ক্যাট বা +1 ওটা থাকে, আর ওটা কি R/2 না? সো ওইটাই আছে। আচ্ছা তো এটা কি জিনিস? এটা হচ্ছে আলটিমেটলি একটা ক্লাসিক্যাল কয়েন, মানে আমার যেটা হলো আমার মানে 50% প্রবাবিলিটিতে মানে হেড বা 50% প্রবাবিলিটি টেল দেয়, এই ক্লাসিক্যাল কয়েনের মতো অবস্থা। সো তার কাছে কি এখনো কোনো ইনফরমেশন গেল? কিছু যায় নাই। আচ্ছা স্টেপ 1-এ হচ্ছে এলিস কি করে? এলিস হচ্ছে একটা মানে সিএ সিস্টেমের উপরে একটা হচ্ছে বেল, মানে বেল বেসিস হচ্ছে মেজারমেন্ট করে। তো সে যখন বেল বেসিস মেজারমেন্ট করে তখন হচ্ছে ববেরটা মানে স্টেটটা তখন কি হয় আমি যদি এটা জানতে চাই। আমরা অলরেডি দেখি মানে স্টেটটা দেখতে কিরকম ছিল, মানে আমার এরকম একটা অবস্থায় ছিল না আলটিমেটলি, যে আমার মেজারমেন্ট করার আগে আমার সামেশন অফ আই, যে এখানে এটা হলো একটা বেল স্টেট, এখানে হচ্ছে 1 থেকে 0 থেকে 3, এখানে একটা হাফ, তারপর হচ্ছে এখানে একটা ইউআই সাই, এরকম ফরম্যাটে ছিল না জিনিসটা? তো আমার তাহলে আপনি বলেন যদি বেল বেসিস মেজারমেন্ট করি আমার হচ্ছে মানে 25% প্রবাবিলিটিতে সে হচ্ছে এক একটা বেল স্টেটে হচ্ছে মানে আসতে পারে। আমার হচ্ছে 5+ আসতে পারে, সাই+ আসতে পারে, সাই মাইনাস বা 5- আসতে পারে। প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে সমান 25% করে। এখন কথা হচ্ছে আমার তাহলে এই স্টেটটা তখন কি হবে? মানে আমি যদি রবিটাকে দেখি, রবিটা তখন কি হবে? আলটিমেটলি এগুলো না, মানে যেহেতু 1/4, এগুলো না? আচ্ছা তো এখান থেকে কি এই জিনিসটা বোঝা যায় যে আমার এখানেও আলটিমেটলি হচ্ছে ইয়ে আসবে, কি বলে, আচ্ছা এখানে তো আই আসতেছে না, এটা থাকতেছে। তো আমার তো এখানে হচ্ছে মানে আমি খুব ইজিলি দেখাইতে পারবো যে আমার এই জিনিসটা আলটিমেটলি হচ্ছে আমার R/2 থাকবে। আপনারা হচ্ছে আলফা 0 প্লাস ইয়া ধরে যে স্টেটগুলো আসে না, এখানে কি কি অপারেশন হয়? একটা থাকে হচ্ছে আইডেন্টিটি,
একটা থাকে হচ্ছে এক্স, একটা থাকে হচ্ছে জেড, আর একটা থাকে হচ্ছে জেড এক্স। এই চারটাই তো থাকে, তাই না? আপনারা হচ্ছে এটার উপরে অ্যাপ্লাই করেন, পরে হচ্ছে যে এরকম স্টেটগুলোকে নেন, তারপর হচ্ছে এদেরকে আলটিমেটলি হচ্ছে কি বলে এই জিনিসটা ক্যালকুলেট করেন, দেখবেন যে সুন্দর মতো হচ্ছে সব কাটাকাটি যায় এরকম ফরম্যাটে চলে আসতেছে। ঠিক আছে? সো আমার হচ্ছে এখানেও আলটিমেটলি হলো জিনিসটা আইডেন্টিটি বাই টু থাকতেছে। সো এটার পয়েন্টটা হচ্ছে আমার তখনও কিন্তু হচ্ছে ববের কাছে কিছু যায় না। একদম লাস্টে যায় যখন হচ্ছে সে তাকে ক্লাসিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে জানাইলো যে তার রেজাল্টটা কি, এবং সে হচ্ছে ইউনিটারি অ্যাপ্লাই করলো, তখন কি হলো মানে তখন হচ্ছে তার স্টেটটা হয়ে গেছে হচ্ছে অনেকটা ওখানে সে বেলি স্টেটের কোন একটা স্টেটে কলেজ করছে, অ্যান্ড তার কাছে এখন স্টেটটা চলে গেছে, কারণ সে হচ্ছে ওইটা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। এখন যখন আমি এইটার হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্স দেখতেছি, এবং এইটাই তো আলটিমেটলি যে সিএ সিস্টেম আর এটা তো বি সিস্টেম, তো আমি যখন সিএ সিস্টেমটার উপর ট্রেস আউট করতেছি, তখন এটা আউটার প্রোডাক্টগুলো ইনার প্রোডাক্ট হয়ে ওয়ান হয়ে যাচ্ছে। তখন আমার কাছে রবিটা এটা থাকতেছে, অর্থাৎ একদম লাস্টে যে যায় এর আগ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। তো মানে এটা আমি ডিসকাস করতে যাচ্ছিলাম, এটা কি আপনারা সবাই মানে আগে থেকে জানেন বা ডিসকাশনে কি কোনো উপকার হচ্ছে আমি বুঝতেছি না আসলে। আচ্ছা ঠিক আছে, তাও ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি এখানে প্রত্যেকটা মানে স্টেপ ওয়ার্কআউট করে দেখাই নেই, আপনারা কিছুটা বাসায় যে নিজে মানে হিসাব করলে জিনিসটা খুব মানে সুন্দর করে বুঝবেন। ওকে, আচ্ছা ভাই পড়ানোর সময় কি এভাবেই পড়াইতো, নাকি হচ্ছে মাঝখানে আরো অনেকগুলা কি বলে ফিজিক্যাল কি বলে ইমপ্লিকেশনগুলো ডিসকাস করতেন? মনে হয় এগুলো একটু কম করতেছি। আচ্ছা, সাজানো গুছানো ছিল। হ্যাঁ, কাহিনী হচ্ছে যে আমি তো এখানে যেটা দেখাচ্ছি আমার কোনো টপিক তো নাই, তো বলে দিছে যে আমি যেটা আমার কাছে ভালো লাগে পড়াবো, কিন্তু এখানে একটু ঝামেলা পড়ে গেছি। তো তারপর আবার হুট করে ইয়া করতে আসছি, নেক্সট ক্লাসে আমি একটু মানে আর একটু প্ল্যান করে আসবো, যাতে হচ্ছে কি বলে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে আরো স্ট্রাকচার্ড ওয়েতে দেখানো পসিবল হয়। তো আমি আজকে কি কি দেখাবো কিছু র্যান্ডম আইডিয়া নিয়ে মাথায় আসছি, যে আচ্ছা দেখি এটাও দেখাইতে পারি এটাও দেখাইতে পারি এরকম। হ্যাঁ ওকে, সো লাস্ট এখানে একটা জিনিস দেখায়, তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু জিনিসপত্র জিজ্ঞেস করে দেখবো যে আমি আপনাদেরকে কি কি জিনিস দেখানো যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা আমার থিসিসের টপিক আন্ডারগ্রেডের, আমার আন্ডারগ্রেডের থিসিসের টপিক ছিল যে মানে কোয়ান্টাম এরর কারেকশন হচ্ছে কোয়ান্টাম কমিউনিকেশন ইউজ করা। সো আমি হচ্ছে বেসিক্যালি এটা নিয়ে কাজ করছি যে আমার কাছে ধরা যাক মানে এরকম বেল স্টেট হচ্ছে আমি এ আর বি এর মাঝখানে হচ্ছে এস্টাবলিশ করতে যাচ্ছি, বাট আমার তো দেখা যাবে যে এখানে নয়েজ আইসা হচ্ছে বেল স্টেটটাকে নষ্ট করে ফেলবে। তো আমি করছি কি এটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে সিম্পল এরর কারেকশন কোডগুলো ইউজ করছি। ফার্স্ট অফ অল দেখার চেষ্টা করছিলাম যে নয়েজের ইফেক্টে এটা কীরকমভাবে ইফেক্টেড হচ্ছিল, সেটা আমি ফার্স্ট অফ অল খেয়াল করছিলাম। অ্যান্ড কোয়ান্টাম চ্যানেলের সিমুলেশন কেমন করা যেতে পারে কোড করছিলাম। এটা ছিল প্রাইমারিলি হচ্ছে সিমুলেশনের মানে কি বলে থিসিসের সময় কাজ। দেন থিসিস করার পরে হচ্ছে আমি এটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করছি। তো তখন হচ্ছে আমি ধরো যাক এখানে যে আমি যে রেজাল্টগুলো পাইছি সেটা কেন পাইলাম, সেটাকে স্টেবিলাইজার ফর্মালিজম যেটা দেখাইছে ক্লাসে, স্টেবিলাইজার ফর্মালিজম। আচ্ছা এরর কারেকশন কি কি দেখাইছে? ও আচ্ছা, তাহলে আমার মনে হয় এখানে আমার হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে দেখানোর মতো কিছু জিনিস হইতে পারে। যেহেতু এরর কারেকশন হচ্ছে দেখানো হয় নাই তেমন, মানে সিম্পল এরর কারেকশনই শুধু। কয়টা ক্লাস নিচ্ছে এরর কারেকশনের উপরে? একটা ক্লাস? ও আচ্ছা, তো এখানে আসলে ক্লাস নেওয়া যায়। আমি তাহলে হচ্ছে নেক্সট ক্লাস যেটা নিব, ঠিক আছে কি বলে মঙ্গলবারে, হ্যাঁ তাহলে মঙ্গলবারের ক্লাসে হচ্ছে আমি এরর কারেকশনের উপরে হচ্ছে মানে আমি যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করব, উনি যতটুকু দেখাইছে তারপর থেকে, ঠিক আছে? বুঝছি। অ্যান্ড শর্টকট দেখাইছে, শর্টকট দেখাইছে। আচ্ছা ওই তো শর্টকট তো দেখাইতেই পারে, এটা তো খুব একটা কঠিন না।
আচ্ছা, যখন হচ্ছে বিট ফ্লিপ কোড দেখাইছে, বিট ফ্লিপ কোডের হচ্ছে এরর কারেকশনের সার্কিট কিরকম ছিল, যে এটা তো এনকোডিং করলাম, তারপরে এখানে ডিকোডিং এর সময় কি করছে, বেসিক্যালি তার উল্টাটা অ্যাপ্লাই করে হচ্ছে, মানে এটা মারছে এটা করছে নাকি হচ্ছে এখানে এরকম করা যায় একটা, এরকম ভাবে করছে, অথবা এখানে কোনো মেজারমেন্ট করছে, নাকি হচ্ছে এগুলো বাদ দিয়া এখানে হচ্ছে আরো 2টা কিউবিট নিছে, এন হচ্ছে এখান থেকে কিছু অপারেশন চালাই করছে, কোন ভাবে করছে, উপরেরটা করছে, নিচে আরো 2টা কিউবিট নেয় না, বুঝছি, ওইটা ওইটা আমি জানতে চাচ্ছিলাম না। আচ্ছা বুঝছি, এটা তাহলে দেখায় নাই। ওইটা দিয়ে হলো আসলে দেখানো যায়, খুব ইজিলি দেখানো যায়। যেমন হচ্ছে আমার এই বিট ফ্লিপ কোড যেটা, হ্যাঁ বিট ফ্লিপ কোডের যেমন আমি 2টা স্টেবিলাইজার লিখতে পারি, Z1 Z2, এন্ড হচ্ছে মানে এখানে আমি Z1 Z3 নিতে পারতাম। হ্যাঁ, তো যেমন আমি এদেরকে স্টেবিলাইজ হিসেবে লিখতে পারি, আমি জাস্ট হচ্ছে এদের সিনড্রোম মেজারমেন্টের মাধ্যমেও বুঝতে পারবো যে এরর কোনটা কেমনে কারেক্ট করা যায়। এগুলো তাহলে ডিসকাস করা হয় না ক্লাসে। আচ্ছা, ওকে, তাহলে তো খুব নাইস। আমি আজকের ক্লাসটা যেমনই লাগুক, আমি হচ্ছে নেক্সট ক্লাসের একটা টপিক পাইলাম যেটা হচ্ছে একটু ভালোভাবে দেখানো যাইতে পারে, ঠিক আছে? সো আমি নেক্সট ক্লাসে হচ্ছে মানে এরর কারেকশন নিয়ে হলো আলোচনা করব। আর আমি নিজে একটা জিনিস পড়াশোনা করে আসবো, সেটা দেখি যদি বুঝি তাহলে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমি যে এতক্ষণ ধরে টেলিপোর্টেশন নিয়ে বকবক করতেছি, এটার পিছনে কারণ ছিল টেলিপোর্টেশন আর হচ্ছে কোয়ান্টাম এরর কারেকশন বা ফল্ট টলারেন্সও ইউজ আছে, ঠিক আছে? তো মানে নর্মালি ওই জিনিসটা নিয়ে একটা ডিসকাশন হয় না। হ্যাঁ, সো এই কারণে আমি ভাবছিলাম যে আচ্ছা টেলিপোর্টেশন নিয়ে একটু ডিসকাস করি, যাতে মানুষজন এটা একটু ইম্পর্টেন্স দেয়। এবং এটাতে আসলে এখানে অনেক রকম টপিক হইতে পারে যেটা নিয়ে হলো মানে চিন্তা ভাবনা করা যেতে পারে। যেমন এখানে হচ্ছে ইনফরমেশন এন্ট্রপিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে, কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে কারণে হলো এখান থেকে এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, তো মানে সবগুলো বিষয় তো এখানেও মানে কি বলে অনেকগুলো জিনিস রিসার্চ স্টেজে আছে। তারপর হচ্ছে আচ্ছা আমরা যেমন এখানে হচ্ছে টেলিপোর্টেশনের খুব সিম্পল একটা প্রোটোকল নিয়ে কথা বলতেছি, যেখানে হচ্ছে আমি একটা সিঙ্গেল কিউবিটকে হলো মানে টেলিপোর্ট করতেছি। এখন কথা হচ্ছে আমি ধরা যাক একটা বেল স্টেটকে হলো টেলিপোর্ট করতে চাচ্ছি, এটা কি করা পসিবল? জানেন কেউ? আমি ওটা নিয়ে তাহলে খুব বেশি আপাতত ডিটেলসে যাব না, আমি কিছুটা হলো বলি আপনাদেরকে। এটা হচ্ছে আমি যেরকম এখানে একটা সিঙ্গেল কিউবিট পাঠাইতে চাইছি, আমার একটা বেল স্টেট রাখছি। আমি যদি হচ্ছে সিমিলার ওয়েতে একটা ধরা যাক এই স্টেট থেকে পাঠাইতে যাচ্ছি, যেটা এন্টেঙ্গেল স্টেট হইতে পারে, ঠিক আছে? আমরা করতে পারি কি, আমি একটা জিএইচজেড স্টেট নিব। জিএইচজেড স্টেটের নাম জানেন? ডাব্লু স্টেট, এগুলোর নাম জানেন? আচ্ছা, খুব নাম শিখাই। আচ্ছা, তো জিএইচজেড স্টেট আসলে মানে কাইন্ড অফ বেল স্টেটের আর একটু হায়ার ডাইমেনশনের ফর্ম, এবং হচ্ছে জিএইচজেড স্টেট একটা না। তো আপনারা ফর্মটা এখান থেকে বুঝতে পারবেন। ধরেন জিএইচজেড স্টেট হচ্ছে, আমি যদি ধরা যাক এটাকে একটা জিএইচজেড স্টেট বলি, এখানে আসলে 8টা জিএইচজেড স্টেট বসবো। সো আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে স্টেটটা ইয়াতে ছিল, মানে প্রবলেম সেটে কোথাও একটা ছিল। এই তো এইটা একটা জিএইচজেড স্টেট, বাট এইটা না, খালি আরো আছে। যেমন হচ্ছে এটাও একটা জিএইচজেড স্টেট। মানে আমি এখানে আচ্ছা ইনফ্যাক্ট আরো আমাদের বিষয়ে দেখেন, এক্স্যাক্টলি আমি যদি হলো এই প্লাস স্টেটটাকে যদি হচ্ছে এই কাজটা করতাম, ওই কোয়ান্টাম এরর কারেকশনের সময় এনকোডিংটাতে করতাম, এই স্টেটটা তৈরি হতো না? আচ্ছা, এবং আরো দেখেন এখানে যদি এরর টেরর আসতো, বিট ফ্লিপ হইতো, কোথাও একটা সিঙ্গেল কিউবিট বিট ফ্লিপ হইতো, তাহলে কি হইতে পারতো? প্রথমটাতে বিট ফ্লিপ হইতে পারতো, এটা একটা মানে এটা এগুলো হচ্ছে একটা জিএইচজেড স্টেট। সেকেন্ডটাতে বিট ফ্লিপ হইতে পারতো,
আবার হচ্ছে থার্ডটা তো হইতে পারতো, এই সবগুলো হচ্ছে এক একটা জিএজের স্টেট। টোটাল কয়টা হইলো? 8টা। ঠিক আছে, সেরকম 8টা জিএজ স্টেট আছে। আমরা যেরকম ভাবে বেল বেসিসে মেজার করতে পারি, সিমিলারলি হচ্ছে জিএজেড বেসিসে মেজার করা যায়। ঠিক আছে, মানে এরাও কমপ্লিট বেসিস ফর্ম করে আমার 3 কিউবিট সিস্টেমের জন্য। তো এখানে মজার কাহিনী আছে, আপনারা হচ্ছে নিজেরাই মানে বাসায় বসেই বানায় ফেলতে পারবেন, এটা খুব একটা কঠিন না। এটা হচ্ছে ধরা যাক এখানে একটা এন্টেঙ্গেল স্টেডি আছে যেটা আপনি পাঠাতে যাচ্ছেন। আপনি করবেন কি, এখানে তো এই দুইটা আছে, ধরা যাক 5+8 আছে। আপনি করবেন কি, বা এখানে আসলে একটা জেনারেল স্টেট আছে, এটা নট নেসেসারি আমার হচ্ছে এন্টেঙ্গেল স্টেট হতে হবে, যে কোনো স্টেট হতে পারে, আমার 2 কিউবিট যে কোনো একটা স্টেট। তো আমার এটা হলো ববের কাছে থাকবে 2টা কিউবিট, এলিসের কাছে এই জিএজে স্টেটের 1টা কিউবিট থাকবে। দেন সে করবে কি, এই পুরোটার উপরে একটা হচ্ছে জিএজেড বেসিসে মেজারমেন্ট করবে। ডিপেন্ডিং অন উই রেজাল্ট, বব হচ্ছে তার এখানে কিছু লোকাল অপারেশন করবে এবং সুন্দর মতো এই স্টেটটা ওখানে টেলিপোর্ট হয়ে যাবে। তো মানে এটা হলো আমরা যে নর্মাল টেলিপোর্টেশন দেখছি সেটার এক্সটেন্ডেড ভার্সন। আবার বলি, আচ্ছা একটু চিন্তা করেন, আমার এখানে ববের মানে যখন নর্মালি সিঙ্গেল কিউবিট টেলিপোর্ট করতাম, ববের কাছে কিউবিট কটা ছিল? একটা, মানে সে বেল স্টেটের একটা কিউবিট তার কাছে ছিল। এখন এলিস করছে কি, তার কাছেও একটা পার্ট ছিল এন্টেঙ্গেল স্টেটের এবং আরেকটা স্টেট যেটা হচ্ছে সে পাঠাতে যাচ্ছে এলিসের ববের কাছে। তো সে তার কিউবিট 2টা কিউবিটের উপরে সে হচ্ছে মেজারমেন্ট করছে, 2টা নষ্ট হয়ে গেছে, বিনিময়ে হচ্ছে তার কাছে চলে গেছে। আর আমরা কিন্তু এটার একটা কষ্ট আছে, আমরা হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট নষ্ট করে ফেলছি, তাই না? একটা এন্টেঙ্গেলমেন্টকে রিসোর্স ইউজ করে আমরা হচ্ছে পাঠাইলাম। এখন কথা হচ্ছে এই যে আমি যদি একটা 2 কিউবিট সিস্টেম পাঠাইতে চাই, তো আমার অবভিয়াসলি হচ্ছে যদি একটা 3 কিউবিট সিস্টেম থাকে, আমি যদি হচ্ছে ধরা যাক এই 3 কিউবিট সিস্টেমের একটা আছে হচ্ছে কার কাছে, এলিসের কাছে, 2টা আছে ববের কাছে। তো আমি এই 3টা, এখন এলিসের কাছে টোটাল আছে কটা? 3টা না? এই 3টার উপরে আমি একটা জিএজেড বেসিস মেজারমেন্ট করতে পারবো না? ওই মেজারমেন্টের রেজাল্টের উপর বেস করে আমার হচ্ছে আউটপুট কয়টা আসবে, মানে যেই কয়টা আউটপুট আসবে আমার কয় বিট ইনফরমেশন আসবে? 3টা। ওই 3 বিট ইনফরমেশন হচ্ছে আমি ববের কাছে পাঠিয়ে দিব, সেই এইটার উপর ডিপেন্ডিং হচ্ছে এখানে কিছু অপারেশন চালাবে, লোকাল অপারেশন চালালে তার কাছে যে 2টা কিউবিট আছে, এই 2টা কিউবিটের স্টেট হচ্ছে এটা হয়ে যাবে, বেসিক্যালি টেলিপোর্ট হয়ে যাবে। সো ওইগুলো হলো মানে হায়ার ডাইমেনশনে এটা নিয়ে। ঠিক আছে, সেই রকম হচ্ছে আপনারা একটু সার্চ দিলে আরেকটা ব্যাপার পাবেন খুব সুন্দর, যেমন ডাব্লু স্টেট নামে একটা স্টেট আছে। ডাব্লু স্টেটের নাম শুনছেন? দেখাই জাস্ট এগুলোর নাম জানাই রাখতেছি। ঠিক আছে, সো ডাবল স্টেট হচ্ছে খুব সুন্দর। ধরেন আমার কি হইতে পারে, ধরেন 3টার মধ্যে আমি যে কোনো একটা করে 1 হবে, তাহলে লাস্টেরটা 1 হইতে পারে, মাঝখানেরটা 1 হইতে পারে, অথবা প্রথমটা 1 হইতে পারে। সিম্পলি হচ্ছে এটা, বুঝছেন? এটা ডাব্লু স্টেট। ডাব্লু স্টেটের সাথে যে স্টেটের পার্থক্য আছে, ধরেন আপনি হচ্ছে ডাব্লু স্টেট মাপলেন কোন একটা কিউবিট, ধরেন প্রথমটা মাপলে কি হবে? ওইটা মানে এটা 0 পেলে পরে 2টা 0 হয়ে যাবে, এন্টেঙ্গলমেন্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ধরা যাক আমি এখানে 0 পেলাম, হ্যাঁ এখানে যদি প্রথমটা মাপলাম, আমি যদি 1 পাই তাহলে তো এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি আমি 0 পাই তাহলে সে প্রথম পরেরটা কাইন্ড অফ 0 1 1 0 টাইপের হয়ে গেছে না? এটা কি এন্টেঙ্গেল না? সো বিআরসির এন্টেঙ্গেলমেন্টটা কিন্তু নষ্ট হয় নাই। মানে এলএস যদি মিটারও করে, ধরা যাক বব আর চার্লি আমি যদি ধরি আর কি, ঠিক আছে, তো তাদের মাঝখানে এন্টেঙ্গেলমেন্টটা থাকতে পারে। সো মানে এটাতে হচ্ছে 3টার মধ্যখানে একটা না একটা এন্টেঙ্গেল আছে, সো একটার জন্য পুরোটা নষ্ট হয়ে যাবে না। বাট এটা কিন্তু অনেক বেশি এন্টেঙ্গেল, একটা হলে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সো মানে 3 কিউবিটের মধ্যে এন্টেঙ্গেলমেন্টে অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো এইটাও হচ্ছে আমি একটা পেপার দেখছিলাম, যেটা হচ্ছে ডাব্লু স্টেট ইউজ করে কীভাবে করে একদম পারফেক্টলি টেলিপোর্টেশন করা যায়, সুপার ডেন্স কোডিং করা যায়, ওগুলা হলো আছে। তো ওগুলো সার্চ করে দেখতে পারেন আর কি, ঠিক আছে, এগুলো মানে ইন্টারেস্টিং কাজ করুন। ওকে, সো লাস্ট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এই টেলিপোর্টেশন চ্যাপ্টার শেষ করার জন্য, তো সেটা হচ্ছে
আমি আপনাদেরকে এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিংটা দেখাতে চাচ্ছিলাম, মানে এটার সম্বন্ধে আইডিয়া দিতে চাচ্ছিলাম। আচ্ছা, তো ধরা যাক এখানে হচ্ছে এলিস, তার কাছে আছে হচ্ছে এ, আমার মাঝখানে একজন আছে হচ্ছে চার্লি। তো চার্লির কাছে আছে হচ্ছে কি নাম দিব, C1 অথবা CA। আর এখন এই দুইটার মাঝখানে একটা এন্টেঙ্গেলমেন্ট আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ববের কাছে একটা কিউবিট আছে, ধরা যাক এটা হচ্ছে বি। এখন আমি চাচ্ছি এলিসার চার্লির এন্টেঙ্গেলমেন্টটা ববের কাছে পাঠিয়ে দিতে, অর্থাৎ এখন এলিসার চার্লি এন্টেঙ্গেলমেন্টের বদলে এলিসার বব এন্টেঙ্গেল হয়ে যাবে। এটা কি করা পসিবল? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ধরা যাক কাজটা করতে চাচ্ছি, তো একদম বাংলা ভাষায় চিন্তা করি, আমি জাস্ট সি এর বি এর কাছে পাঠাই, মানে টেলিপোর্ট করে দিতে চাচ্ছি। তো এটার করার সবচেয়ে মানে বুদ্ধিমানের কাজ কি হতে পারে, আমি বি এর সাথে আরেকটা কিউবিট এন্টেঙ্গেলমেন্ট আছে, ধরা যাক সিবি, এরা ধরা যাক হচ্ছে এরকম একটা এন্টেঙ্গেলমেন্ট স্টেট ছিল, ধরা যাক সাই প্লাস স্টেট ছিল, ঠিক আছে, একটা এন্টেঙ্গেল স্টেট ছিল। আমি করব কি, মানে এখন খেয়াল করে দেখি সিবি আর হচ্ছে মানে আর বি এরা হচ্ছে এন্টেঙ্গেল, এ এবং সি এরা হচ্ছে এন্টেঙ্গেল। আমি চাচ্ছি সি এ কে বি এর কাছে হলো মানে টেলিপোর্ট করে দিতে। তাহলে এখন চার্লি কি করবে? চার্লি তো এগুলো চিন্তা করে লাভ নাই, তার সাথে কি আছে আমরা দেখছি যে একটু আগে এটা মিক্স স্টেটের জন্য কাজ করে, আমরা দেখছি। যেহেতু মিক্স স্টেটের জন্য কাজ করে, আমার হলো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি স্ট্রিম নিয়ে চিন্তা করি। তার কাছে সি এর সে টেলিপোর্ট করে এখানে পাঠাবে, তো তার কাছে সি আছে এবং একটা বেল স্টেটের শেয়ার করা আছে, তার একটা পার্ট হচ্ছে তার কাছে আছে। তাহলে সে কি করবে? সিম্পলি এটাতে একটা বেল বিসিস মেজারমেন্ট করবে, তাই তো? একটা হচ্ছে বেল বিসিস মেজারমেন্ট করবে, এন্ড দেন হচ্ছে একটা রেজাল্ট পাঠা দিবে, বব হচ্ছে সেটার উপরে কিছু অপারেশন করবে, করলে কি সি এর ট্রান্সফার এখানে চলে যাবে না? এক্স্যাক্টলি এটাই হয়। তখন হচ্ছে আমরা যদি এই কাজটা করি, তখন দেখবো যে হচ্ছে একটা প্রবাবিলিটিতে সে হচ্ছে মানে কি বলে, মানে এখানে ডিপেন্ডিং অন এই রেজাল্ট আমার এ আর বি স্টেটটা তখন নট নেসেসারি 5+ হবে, সে 5+ এর বদলে অন্য কোনো এন্টেঙ্গেল স্টেটও হইতে পারে, বাট সেটা আপনি বুঝতে পারবো ডিপেন্ডিং অন দিস রেজাল্ট, ঠিক আছে? এখানে মেজারমেন্ট রেজাল্টের উপর বেস করে আমরা দেখাতে পারবো। এটা প্রুফ করা খুব একটা কঠিন কিছু না, মানে এই জিনিসটা দেখানো, ঠিক আছে? এটা সিম্পলি আপনারা এমনি স্টার্ট করেন যে এখানে 5+ এর সাথে টেন্সর প্রোডাক্ট নেন হচ্ছে 5+ এর, দেন আমি চাইলে দুইটাই 5+ নিতে পারি, হ্যাঁ, আমার যদি ইচ্ছা হয়। মানে এখানে আচ্ছা 5+ নেই, নেই সমস্যা হয়, কারণ একটা হইলেই হতে হয়েছে। তো এখানে হাফ কি থাকে 0 0 আর 1 1, আর এখানে কি 1 0 1 1। তো আমার এখানে কি বলে 0 1 1 0, তাহলে এখানে 0 1 এর সাথে একবার আসতে পারে 0 0, আর একবার হচ্ছে 1 1 সরি 1 0 এর সাথে আসতে পারে। আবার একইভাবে এখানে যখন 1 1 সেটা এখানে 0 1 এর সাথে আসতে পারে এবং 1 0 এর সাথে আসতে পারে। এখন আপনারা মাঝখানেরগুলোর ধরবেন, মাঝখানেরগুলোর ধরবেন, এই মাঝখানেরগুলোকে ধরে হচ্ছে ওই বেল বেসিস হচ্ছে ভাঙাবেন, তারপর হচ্ছে সুন্দর মতো, কারণ মাঝখানের এই দুইটা কিউবিটি তো কার কাছে আছে? চার্লির কাছে আছে। মাঝখানে দুইটা বেল বেসিসে ভাঙাবেন, তারপর সুন্দর মতো আপনারা নিজেরাই মানে প্রুফ করে ফেলতে পারবেন, মানে এখানে হচ্ছে কি কি অপারেশন আছে, কোন স্টেটে পড়ে। তখন দেখবেন যে আলটিমেটলি আমি যখন মাঝখানে দুইটা অপারেশন মানে মেজারমেন্ট করে ফেলতেছি, তখন আমার হচ্ছে এলিস আর ববের মাঝখানে এন্টেঙ্গেলমেন্টটা চলে যাচ্ছে। তো এই জিনিসটাতে আমি করলাম কি, সোয়াপ করে ফেলছি না এন্টেঙ্গেলমেন্টটা। তো এই জিনিসটাকে এই কারণে এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিং বলে। তো এটা টেলিপোর্টেশনেরই জাস্ট একটু এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কোয়ান্টাম কমিউনিকেশন হচ্ছে হিউজলি ইউজ হয়। আপনারা হচ্ছে সৌমিত্র ভাইয়েরই যে ফার্স্ট কাজ ছিল যেটা আন্ডারগ্রেডে থাকতে, উনি এখানে শুনছিলেন না যে কোয়ান্টাম রিপিটারের কাজ করছিল? তো ওই কোয়ান্টাম রিপিটারের মধ্যে কোয়ান্টাম মানে এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিং আছে, ঠিক আছে? তো ওখানের কাজটাই হলো ওরকম এন্টেঙ্গেল ডিস্ট্রিবিউশন করে তারপর সোয়াপ করে করে। খেয়াল করে দেখেন, আমি একটু ওইভাবে চিন্তা করেন, ধরেন এরা দুইজন আছে 2 মিটার দূরত্বে, এরা দুজন 2 মিটার দূরত্বে, আমি এটাকে 2 মিটার থেকে 4 মিটার পাঠিয়ে দিলাম না, তা আমি কি
মানে আস্তে আস্তে বাড়াচ্ছি না। তো এইভাবে করে হচ্ছে ধরেন আমি এখান থেকে অনেক দূরে হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট বানাতে যাচ্ছি। আমি এই জিনিসটাকে ইয়া করে কি বলে এটাকে জানি কি বলে, একটা জিনিসের মাঝখানে যে আরেকটা জিনিস নেস্টেড ভাবে এই কাজটা করে করে হচ্ছে আমি অনেক দূরে হলো এন্টেঙ্গেলমেন্টটা হচ্ছে পাঠিয়ে দিতে পারি না, এটা এন্টেঙ্গেলমেন্ট সলভিং। সো এটা খুবই মানে নাইস একটা টেকনিক, ঠিক আছে। সো অনেক দূরে হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট পাঠানো যায়। সো আমি চাচ্ছিলাম আপনাদেরকে এটা বলতে, কারণ আপনারা কি বলে যেহেতু কোয়ান্টাম কম্পিউটিং 2 কোর্স করতেছেন, আপনাদের তো এরকম কিছু আইডিয়া তো রাখা দরকার, ঠিক আছে। আচ্ছা, ওকে, কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, আচ্ছা আমি আরো কয়েকটা কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমি এগুলো নেক্সট ক্লাসগুলোতে দেখাবো কিনা কখনো, সেটা বোঝার জন্য। এটা হচ্ছে আমরা সবাই এখানে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশনের প্রোটোকল কি কি পারি, সবাই হচ্ছে মানে এটা সবাই হলো পড়ছে, যেটা আমি জানি এটা সবাই পড়ছি B92। আচ্ছা, তারপরে ওরা হচ্ছে ইয়া পড়ছে, ইকার প্রোটোকল পড়ছে। E91 কি বাকিরা সবাই পারি? আচ্ছা, ফুল ফর্ম আমি কি বলবো আমি তো বুঝতেছি না। এটার নাম হচ্ছে BB84, এটা একটা কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল, যে জিরো আর মানে র্যান্ডম হলো বিট জেনারেট করে, সেটার উপর বেস করে হচ্ছে সে আমার হয় এক্স বেসিসে, নাহলে হচ্ছে সে জেড বেসিস হচ্ছে প্রিপেয়ার করে স্টেট, তারপরে যে হচ্ছে মানে বেসিক্যালি কি জেনারেশন দেয়। কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন পড়ছেন না এটা আপনাদের? কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন মানে পড়ানো হয় না এর আগে? আমি তো ভাবছি আপনাদেরকে পড়ানো হয়েছে কোয়ান্টাম কম্পিউটিং 1-এ। কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ধরাই হয় নাই? ওকে, আচ্ছা, যেহেতু আপনাদের টাইমে হয় নাই, সো এটা চাইলে ডিসকাস করা যেতে পারে। হ্যাঁ, সো আচ্ছা, সো আমি আর কি বোঝার চেষ্টা করতেছি যে আমার নেক্সট ক্লাসগুলোতে আমি হলো কী কী জিনিস দেখাবো, ঠিক আছে। সো যেমন আমি একটা টপিক পাইলাম যে হচ্ছে এরর কারেকশনের স্টেবিলাইজার ফর্মুলিজম নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপরে আমি যদি ওইটার সাথে আরও কিছু জিনিসপত্র দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড তাহলে আমি আরেকটা টপিক পাইলাম, সেটা হচ্ছে আপনারা কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন পড়েনি নাই। সো আপনাদের হচ্ছে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন হচ্ছে অবভিয়াসলি ডিসকাস করা যেতে পারে একটা ক্লাসের মধ্যে। ওকে, তাহলে দ্যাটস নাইস, আমি তাহলে একটা টপিক পাইলাম। সো আমার মোটামুটি নেক্সট 2টা ক্লাস হচ্ছে কি দেখাবো সেটা হলো ফিক্সড হয়ে গেল। আর দেন লাস্ট ক্লাসটাতে আসলে পড়ায় নাই। হ্যাঁ, BB84 সহজ, সো এটাতে আমার টাইমও লাগবে না। BB84, হ্যাঁ B92 দেখাইছে, বুঝছি। BB84 এর বেশি টাইমও লাগবে না, BB84 দেখাইলে মানে হায়েস্ট হলে 10-15 মিনিট লাগবে। আচ্ছা, যেমন ওই যে এই দুজন হলো ইকার্ড প্রোটোকলের কিছু সিমুলেশন করছে, ওদের একটা মানে আর্কাইভে একটা কাজ আছে কোয়ান্টাম স্টেগনোগ্রাফির সাথে মিলে। সো ওখানে হচ্ছে ওরা ইকার্ড প্রোটোকলটা ইউজ করছিল। এখন কথা হচ্ছে যে আমার ইকার্ড প্রোটোকলটা খুব নাইস এই সেন্সে যে আপনারা সবাই তো হচ্ছে বেল ইনইকুয়ালিটির নাম শুনছেন। হ্যাঁ, তো ওইটারই একটা ফর্ম হচ্ছে যেমন CHSH ইনইকুয়ালিটি। তীব্র ছাত্র এটা নিয়ে কথাবার্তা বলে, অনেকবারই কথাবার্তা বলে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে ওইটা হইলো কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা হচ্ছে কি বলে, এটা বেশ অনেক সিকিউর একটা সিস্টেম, ঠিক আছে। তো এটা কেন সিকিউর তার আমি মানে চেষ্টা করবো অ্যানালাইসিস বোঝানোর। এবং সুবিধা হইতেছে আপনার অলরেডি ডেনসিটি ম্যাট্রিক্স জানেন, তো যেহেতু ডেনসিটি ম্যাট্রিক্স জানেন, সো আমি এখানে হচ্ছে অনেক কিছু ওই ফর্মেটে লিখতে পারবো যেটা হলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সো তাহলে আমি হচ্ছে আমি ভাবছিলাম E91 আমি দেখাবো আপনাদেরকে কোন একটা ক্লাসে, কারণ E91 আমি ভাবছিলাম দেখায় না, বাট আমি ভাবছিলাম এই দুটো অ্যাটলিস্ট দেখায়। সো তার মানে যেহেতু ওগুলো দেখাচ্ছে না, তাহলে আমি একটা ফুল ক্লাস নিব হচ্ছে শুধুমাত্র আপনাদের কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকলের উপরে। তো ওই দিন চেষ্টা করবো হচ্ছে সব কিছু মানে ইয়া করা। আমি হচ্ছে তাহলে একটা কাজ করি, আপনাদের ক্লাস শেষ করি একটা কি বলে নর্মাল একটা জিনিস দিয়ে। এটা হচ্ছে আমি যেহেতু বলতেছি বারবার CHS, তো ধরেন এই জিনিসটা, ঠিক আছে, যে আমার হচ্ছে
তো ধরা যাক আমার হচ্ছে এই A0 বলেন, A1 বলেন, B0 বলেন আর B1 বলেন, এদের মানে ভ্যালুগুলো আমার হইতে পারে হচ্ছে এইদার +1 অথবা -1। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বলেন এই জিনিসটার এস এর হচ্ছে ভ্যালু তাহলে কি কি হইতে পারে? মানে এইগুলোর ভ্যালু হচ্ছে মানে A0, A1, B0, B1 এর ভ্যালু হয় +1 অথবা -1। আচ্ছা, তো আমি এরকম একটা কোয়ান্টিটি লিখলাম, এইটার ভ্যালু কি কি হইতে পারে? চিন্তা করেন, আমার যদি B0, B1 এরা যদি হচ্ছে দুইটাই +1 হয় বা দুইটাই -1 হয়, তো আমার সেম হইলে এইটা হলো 0। আচ্ছা, তো এরা যদি দুইটাই +1 হয় তাহলে হচ্ছে এই দুইটা যোগফল কি হবে? +2। আর দুইটাই -1 হলে -2। আর এখানে A0 কি হতে পারে? +1 অথবা -1। তার মানে এই রেজাল্টটা কি হবে? +-2। আচ্ছা, আর যদি সেম না হয়, আলাদা হয়, তাহলে আলাদা হইলে এই যে যোগফলটা 0 হবে না? হ্যাঁ, তাহলে আবার তখন এইটা কি হবে? একইভাবে +2 বা -2। আর এর সাথে আমি +-1 গুণ করতেছি, তার মানে কি +2 -2 থাকতেছে। তার মানে এস এর ভ্যালু সবসময় এটাই পাবেন, মানে এইটার +2 অথবা -2। খুব সিম্পল। এখন কথা হচ্ছে আমি যদি তাহলে মানে এই জিনিসটার হলো কাইন্ড অফ এক্সপেক্টেড ভ্যালু নেই, আমার এবং এটার মডুলাস নিলাম, এটা কি থাকবে রেজাল্টটা? যেহেতু আমার রেজাল্ট +-2 ছাড়া কোনো কিছু নাই, আমি এদের হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু নিতেছি, মানে কোন সময় +2 পাচ্ছি, কোন সময় -2 পাচ্ছি। তার মানে আমার এদের তারপরে যদি আমি মডুলাস নেই, আলটিমেট রেজাল্টটা আমার মানে 0 থেকে 2 এর ভিতরে থাকবে না, এর বাইরে কি যেতে পারবে? আচ্ছা, সো এটা হওয়ার কথা না, তাই তো? আচ্ছা, এখন এর বাইরে তো যাওয়ার কথা না। আচ্ছা, এখন একটু বুঝি যে এইটারে আমরা তার মানে এক্সপেক্টেড ভ্যালুকে লেখার মানে হচ্ছে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারতেছি। আচ্ছা, তো এটা হলো মিলার কথা, ঠিক আছে আমার। এখন আমি এখানে যে +-1 লিখছি, একটু চিন্তা করি তো, আমরা যেরকম পাউলো অপারেটরগুলো দেখছিলাম, এগুলো আইগেন ভ্যালুগুলো কি ছিল? +1 আর -1ই না? তো আমি করব কি, এটাকে কোয়ান্টাম ভার্সনে যখন নিব, তখন হচ্ছে এরকম অবজারভেবল নিব, যার ভ্যালু হচ্ছে আমার +1 বা -1 আসতে পারে। ঠিক আছে? সো মানে তার মানে +1 -1 আসার মানে কি টেস্ট কত? যদি সেম প্রবাবিলিটিতে আসে 0, তাই না? মানে আহ, মানে সেম প্রবাবিলিটি বড় কথা, মানে মেন কথা হচ্ছে আমার ট্রেস 0। হ্যাঁ, এখন আমার হচ্ছে আমি এরকম ট্রেস 0 কিছু অপারেটর নিব, আমি হচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে এরকম একটা জিনিস মানে কি বলে মানে এরকম একটা স্ট্যাটিস্টিক্স দেখানোর চেষ্টা করব। এবং আমরা হচ্ছে এখন খেয়াল করে দেখি আমরা এখানে কি ধরে নিচ্ছি, একটা এজুম করে নিচ্ছি কি, যে এখানে A0 বলি, B0 বলি, মানে B1 বলি, A1 বলি, সবার হয়তোবা আগে থেকে একটা ভ্যালু আছে যেটা আমরা হয়তোবা জানি না যে ভ্যালুটা কি হবে। হ্যাঁ, বাট তাদের একটা প্রিডিটারমাইন্ড ভ্যালু আছে, আমরা এটা ধরে নিছি। এখন যদি এরকম হয়, মানে প্রিডিটারমাইন্ড ভ্যালু থাকে, আমার মানে এই ইনইকুয়ালিটিটা মানার কথা। আমরা দেখব যে এন্ট্যাঙ্গল স্টেটের জন্য এটা হলো আসে √2, মানে এখানে 2 তে থামার কথা না, বাট আমার হচ্ছে এন্ট্যাঙ্গল স্টেটের জন্য হলো এটা আসে যাবে হলো 2√2। ক্লাসিক্যাল যে লিমিট আমরা এজিউম করতেছি তার থেকে সেটাকে ব্রেক করে। সো এন্ট্যাঙ্গল স্টেট হচ্ছে এই জিনিসটাকে, মানে এই জিনিসটাকে বলে সিএইচএস ইনইকুয়ালিটি। ঠিক আছে? তো এন্ট্যাঙ্গল স্টেট হচ্ছে এটাকে ভায়োলেট করে। সো এটাকে যে সে ভায়োলেট করে, তো
সেটা হচ্ছে কি বলে মানে এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে কারণে আমরা অ্যান্টিক্যালটা ইনফ্যাক্ট আলাদা করতে পারবো মানে ক্লাসিক্যাল থেকে, যে মানে এটা ক্লাসিক্যালের মতো মিলে না। তার মানে কি এখানে আসলে এরকম প্রিডিটারমাইন্ড এরকম কোনো কিছু কিন্তু আসলে না, মানে তার বেলায় একটু আলাদা রকমের কাহিনী আছে। তো আমি অত ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা জানি না এটার পিছনের, আমি জাস্ট হয়তো কি বলে যতটুকু নিজে বুঝে ভাবে করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? পরে আপনারা সৌমিত্র ভাইয়ের কাছ থেকে আরও ইচ্ছা মতো কোয়েশ্চেন জিজ্ঞেন, ঠিক আছে? তো আমি আর কিগুলো পরে যখন হলো আপনাদেরকে ইকার্ট প্রোটোকল বা E91 প্রোটোকলটা যখন দেখাবো, তো সেটার জন্য তো অবভিয়াসলি আমার বেল ইনইকুয়ালিটিটা লাগবে, সেটা দেখাবো। হইতে পারে যে এক ক্লাসের মধ্যে শেষ হবে না, কারণ আমি যদি মানে BB84 B92 রিভিউ দেই ম্যাক্সিমামের জন্য, তখনই তো আধা ঘন্টা অ্যাটলিস্ট চলে যাবে। তো যদি তখন আধা ঘন্টা চলে যায়, তো আমি হলো আবার এটা যে ভায়োলেট করে সেটা তো দেখাইতে হবে। দেন হচ্ছে ওটা দেখাবো, হয়তো বা ক্লাসের টাইমের মধ্যে নাও পুরোটা কমপ্লিট হইতে পারে, যে টেস্ট নেক্সট ক্লাসে কিছুটা যায়, দেন হলো অন্য একটা টপিক হলো দেখা আপনাদেরকে শেষ করে দিব। সো আশা করি তাহলে সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো জিনিস বুঝেন নাই? ওকে, তো আমার মনে হয় আমি আজকে এখানেই মানে ছেড়ে দিই। জানি না আপনার ক্লাস কীরকম লাগছে বা আদৌতে কোনো লাভ হয়েছে কিনা। নেক্সট ক্লাস থেকে আর কি একটু গুছানো থাকবে আর কি, আশা করি। ওকে, তো আমার মনে হয় রেকর্ডিংটা অফ করা যেতে পারে।